সাকিব তো আর অন্য ক্রিকেটারদের মতো এত ইমোশনাল না। বিসিবিতে একটা তামিম ভূত, একটা তামিম আতঙ্ক কাজ করে। এবং আমরা দেখেছি যে বিসিবির অন্যান্য পরিচালকরা যে যখন সুযোগ পাচ্ছেন, সামনে বুম পাচ্ছেন, যা খুশি তাই বলে ফেলছেন, এবং সেখানে অস্ত্র হিসেবে যখন তখন যাকে খুশি তাকে ব্যবহার করা হতে পারে হয়ে যাচ্ছে। সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনাটা শুরু হয়ে শোনার পরেই আমরা আসলে বুঝেছি যে এটা শুধুমাত্র তাদের একটা ব্রহ্মাস্ত্র হতে পারে। আমরা সবসময় পলিটিক্সে দেখি এক ঘটনাকে অন্য জায়গায় প্রবাহিত করার জন্য এই কাজগুলো করা হয়, এবং এখন আমরা সেটা বিসিবিতেও আমরা দেখতে পাচ্ছি। এই যে এই জিনিসটা সাকিবকে নেওয়া হচ্ছে, সাকিব তো আর অন্য ক্রিকেটারদের মতো এত ইমোশনাল না, তার সাথে বা তাকে নিয়ে এই চালটা কেন চাললো বিসিবি? আসলে এখানে দুটি ব্যাপার আছে। আমরা যেটা সব জায়গাটা বলছি যে তাকে এই পুরো ইস্যুটা শিফট করার জন্য, কারণ ক্রিকেট কূটনীতি পুরো ব্যর্থ হয়েছে এবং পুরো বাংলাদেশ এখন লোতে আছে, তো সেটা শিফট করার জন্য সাকিব ইস্যু নিয়ে আসা হয়েছে। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার কিন্তু সবাই সন্দেহ করছে এবং আমি কয়েকজনের সাথে কথা বলে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে বিসিবিতে একটা তামিম ভূত, একটা তামিম আতঙ্ক কাজ করে। তো এই তামিম ভূত তাড়ানোর জন্য সাকিব ওঝা এটা তারা নিয়ে আসতে চায়। তারা মনে করে যে ক্রিকেটারদের যে এই যে আন্দোলন বলেন কিংবা ক্রিকেটারদের একাট্টা কিংবা ক্রিকেটার যে দাবি, এই সব কিছুর পেছনে তামিম ইকবালের একটা ভূমিকা আছে। তো তামিম ইকবাল যাতে এইটা না করতে পারে এই জন্য সাকিবকে নিয়ে এসে সাকিবকে দিয়ে তামিমকে যেটা বললাম যে ওঝা ঝাড়ানোর মতন পাওয়ার অফ ব্যালেন্স, পাওয়ার অফ ব্যালেন্স এইটা করার একটা চিন্তা ভাবনা তারা করছে। কিন্তু আমি অবাক হয়ে যাই এই বুদ্ধিটা কার মাথার থেকে এসেছে। ওই যে আপনার ওই থাকে না যে হিন্দি সিরিয়াল কিংবা যে কলকাতার সিরিয়ালগুলোতে স্ক্রিপ্ট রাইট যারা করে তারা কিন্তু যে প্লট তৈরি করে, একটা ঘটনা ছোট শেষ হয়ে যায়, বউ শাশুড়ির ঝগড়া শেষ হলো, তারপরে বউ ননদের ঝগড়া শুরু করে দেয়। তো বিসিবিতে এই প্লটটা কে তৈরি করছে, কোন পরিচালকের মাথায় এটা আসছে, এটা কিন্তু আমি অবাক হয়ে যাই যে এটা কে করতে পারে। সাকিবের এই যে নিয়ে এসে পুরো স্ক্রিপ্টটা চেঞ্জ করে দেয়া, তো এটা আমি মনে করি যে তাদের এটা আসলে মানে হবে এটা না। একেবারেই উদ্দেশ্য প্রণোদিত, সেটা আমরা জানি। এবং বেশ কয়েকটা গণমাধ্যম সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। খুব সম্ভবত তিনি বলেছেন খুব রয়ে সয়ে এই ব্যাপার নিয়ে কথা বলবে, খুব স্বাভাবিক। সাকিব এইরকমই মানুষ, হুট করে কোনো কিছুর আনসার তিনি দেন এবং তিনি জানেন কি করতে চান।